নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররাম শিবপাশা ১ নং ওয়ার্ড নোয়াপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন মুহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা আমিনুর রহমান আফরোজ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী সামাদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সারা বাংলার আলম সৃষ্টিকারী শ্রদ্ধাভাজন আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, সুপার গোগাউড়া দাখিল মাদ্রাসা চুনারঘাট, যিনি অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা উপস্থাপন করেছেন। এতক্ষণ আলোচনা করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী চিন্তাবিদ, আমার খুবই আদরের স্নেহাস্পদ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব চট্টগ্রাম, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনাকারী মোহাম্মদ মোশাররফ হোসেন, শিবপাশা নোয়াপাড়া যুব সংঘের সকল সদস্যবৃন্দ। আজকে আমাকে শুধু রাস্তার কারণে, রাস্তার দূরত্ব আর রাস্তা প্রতিকূলতার কারণে আমার প্রথম মাহফিলে পেছ লেগে গেছে। বিজয়পুর মাহফিলে গেছি সুদাতপুর রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, পরে গাড়ি পাঠাই দিছি খালি আপনাদের শিবপাশা, পরে আমি বিজয়পুর থেকে মোটরসাইকেল আবার এই দিক দিয়ে আসছি। ওই গাড়ি থেকে নেমে যে চিপা চাপা যে জায়গায় গেছি খুব ডেঞ্জারাস। আল্লাহ যেন রাস্তাটা সুন্দর করে দেয় সকলে কেন আমিন। এরপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাত্রে 12টার পরে আপনারা এই শিবপাশা আজকে একটা ইতিহাস করে দিলেন, আজকে প্রমাণ করে দিলেন। আমরা শিবপুর, শিবপাশা, আজমিরগঞ্জের মানুষ, এই এলাকার মানুষ, আমরা তাহিরির পাগল না, আমরা নবীর পাগল, ওলি আল্লাহর পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, ঠিক কিনা বলেন? আর না হলে রাত্রে 12টার পরে এই মানুষগুলোর অন্তরে যদি সে আকর্ষণ না থাকতো তাহলে এত রাত্রে এখানে এত লোক বসে থাকতো। মা বোন, মাশাআল্লাহ, মা বোনদের জন্য 3টা প্রজেক্টর, 3টা মাঠ নাকি আছে না? সবগুলাই মনে হয় ভর্তি। আলহামদুলিল্লাহ, সব মিলাই প্যান্ডেল কানায় কানায় মনে হয় এই প্যান্ডেলটা আরো ডাবল হইলে ডাবলই ভরতো আরো। মাশাআল্লাহ কন, নাইলে চোখ লাগাই দিব। কথা কন, ঠিক কিনা বলেন? রাত্রে 12টার পরে অবস্থা, যদি 10টার সময় আইসেই পড়তাম না জানে কি অবস্থা হইতো। তাইলে প্যান্ডেল অনুযায়ী মানুষের যে উপচে পড়া ঢেউ, মরার সম্ভাবনা ছিল। তা আমার মনে হয় আল্লাহ যা করে বালার জন্যই করে, নিশিরাইতে কার বাঁশি বাজে। এই তো পরিষ্কার হয়ে গেছেন আপনারা। কথা বলেন ঠিক না বেটে? এই যে একটা জোয়ার, এই জোয়ারটা থেমে থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জোয়ারকে কেউ দাবি রাখতে পারবে না ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীন নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এসেই যেহেতু পড়েছি, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। শুনুন, আমাকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হায়াত মৌত
কবর, হাসর, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। হায়াতি জিন্দেগির আলোচনা করলে ঘন্টা দেড় ঘন্টা লাগবে, মৌতের আলোচনা করলো ঘন্টা খানেক লাগবে, কবর হাসরের ওয়াজ করলো ঘন্টা 2 ঘন্টা লাগবে। এরপরও আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো ততক্ষণ নবীর মহব্বত নিয়ে বসে আমার কথা শুনবেন। তবে শর্ত হলো আমাকে কথা বলার পরিবেশ করে দিতে হবে। যদি আপনারা হুড়াহুড়ি করেন আমি আদবের সাথে আধা ঘন্টায় গোছায় মোনাজাত দিয়ে চলে যাব। আর যদি আপনারা ধৈর্যের সাথে এই এই ভলান্টিয়াররা তোমরা কই, আমার পোলা পান্ডি কই, এই বেশ লাগানো পোলা পান্ডি এদিকে যাবো না, যাও। এই তোমরা যদি এখানে চলে আসো বিশের মুরব্বীরা দেখবে কিভাবে, বলো। তোমরা বসো, অসুবিধা কি? সবাই বসো, তোমরা বসো। বাবারা আমার কথা হলো, সামনে যারা আছে পিছনে আরো অনেক মানুষ দাঁড়ায়, দেখতে পাচ্ছেন কি করতেন কোন এত বড় ফেন্ডুল জায়গা নাও, এখন মাথা নষ্ট করার মতো হয়ে গেছে। মানে খালি জায়গা পুরাটা ভর্তি। আমাদের প্রশাসনের স্যারদেরকে বলছি, মাশাআল্লাহ ওনারা খুব রেসপন্সিবিলিটি করছেন। প্রশাসনের স্যারদেরকে আমি অনেক মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ কেন আমাদের জীবনের হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন। কোন আল্লাহ? যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি সেই মহান সত্তা যিনি আসমানকে 7টি স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা লক্ষ্য করে দেখো আল্লাহর যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্যে কোনো তফাৎ পাবে না। আল্লাহ যে সৃষ্টি করেছে এর মধ্যে কোনো তফাৎ আছে? ফারজি ইল বাসার, একবার দেখার পরে যদি মনে করো যে তফাৎ নাই, আল্লাহ কয় আর একবার তাকাও। সুবহানাল্লাহ জোরে কইবেন না? হাল তারা মিন ফুতুর। তবে কি তোমরা ফাটল দেখতে পাও কি? একবার তাকানোর পরে দেখছো কোনো ত্রুটি নাই, আল্লাহ বলছে আবার তাকাও। দ্বিতীয়বার যে তাকাইছো তোমরা কি কোনো ত্রুটি দেখো? বলে যে না। সোম্মারজিল বাসর কাররাতাইনি, অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো। ইয়ানকালিবু ইলাইকাল বাসর, তোমার দৃষ্টি শক্তি ব্যর্থ হয়ে যাবে। খাসিআন, পরিশ্রান্ত হয়ে যাবে। ওয়াহুয়া হাসির, যতই তুমি তাকায় থাকো শেষ পর্যন্ত তোমার দৃষ্টিতে তোমার নিজের দিকে চলে আসবে। জোরকানা সুবহানাল্লাহ। এই কথাগুলো খুব দামি কথা, এগুলো কোনো ঘটনা না, এগুলো হলো চেতনা। এগুলো কি? চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আসমানকে কয়টা স্তরে সৃষ্টি করেছি? 7টা। জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? আরো বড় করবেন, কয়টা? একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম স্টেপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমানকে 7টা স্তরে বানিয়েছি। আসমানের মধ্যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, এই আসমানের মধ্যে আমি তারকা বানিয়েছি। কিছু তারকা বানিয়েছি রুজুমান লিশ-শায়াতিন, ওই রকম তারকাগুলো দিয়ে
ওই প্রদীপগুলো দিয়ে শয়তানকে আমি স্বীকার করি, অনেকটি তার কাছে আলাদা আলাদা বানিয়ে দেখছি। শয়তান দেখবেন রাতের বেলা যখন অন্ধকারে বের হন, দেখবেন কিছু কিছু আগুনের রুক্কার মতন বের হয়। উল্কাপিন্ড বের হয় কি হয় না? আমি সব বলতে পারতাম না, যেহেতু আমাকে বলছেন হায়াত, মউত আর জীবন, মরণ আর কবর আর হাসর। তো হায়াত, মউত, কবর, হাসর, এই যে একটা স্টেপ। এখন আসেন প্রথম সূরা মুলুকের 2 নম্বর আয়াতে হায়াত এবং মউত আল্লাহ কেন বানিয়েছেন। কবর তৈলে পরের সাবজেক্ট, আগে আসুন জানবো আমরা হায়াত কেন বানিয়েছেন, মউত কেন বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز। তেলাওয়াত করলে কি কষ্ট হইব? আওয়াজ কি জোরে দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি তো মাহফিল করে আছি, কিছু কুয়াশা, খুব কুয়াশা লাগছে, হাত একদম ঠান্ডা হয়ে গেছিল বাবা। আমি কারোর সাথে মুসাফা করি নাই, যদি ঠান্ডা সর্দি লেগে যায় আমি নিজের হাতে অত ঠান্ডা, কারোর সঙ্গে হাত মিলে নেয় যদি তার ঠান্ডা লাগে। এই জন্য এখন হাতটা একটু গরম হয়েছে। তাহলে আপনারা একটু কণ্ঠটাকে উজাড় করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, রেডি হন? ওকে, এভরিবডি, অ্যামাজিং ফিগার, আপনারা খুব চমৎকার তারুণ্যের স্পৃহা আপনাদের মাঝে। এবার রেডি তো ইনশাআল্লাহ? মর্নিং সূর্যোদয়ে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের শিব পাশার মানুষের চেহারা দেখলেই বুঝি এরা আশিকে রাসূল। কোনো চিন্তা করি না, অন্য জায়গায় গেলে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবনে চিন্তা করছি অনেকবার, বাট এখানে যখন আসি আমার কোনো চিন্তা নেই। এই যে চেয়ারম্যানরা এই যে বসে আছেন, এই যে পুলিশ প্রশাসন, আমাদের এরা কিন্তু আমাদের ভয় না, ওনারা আমাদের সাহস। আমি এসে আমার স্যারের বলবেন, স্যার আপনি তো মুসাফা করবেন, আমার হাত তো অনেক ঠান্ডা। স্যারের কোনো অসুবিধা নাই। এটা প্রেম। এটা কি প্রেম? ঠান্ডা কি নাই, অসুবিধা নাই। কি নাই? ঠান্ডা কি নাই, অসুবিধা নাই। এটা প্রেম, এটা ইশক। ইশক কি জানেন? মোহব্বত আর ইশক এক জিনিস না। মোহব্বত, মন চাইছে দোস্ত কি খবর, ভালো, কি করো, ঘুমাচ্ছি, ওকে দোস্ত কালকে কথা বলবো, চলে গেছে। দোস্ত কোথা থেকে আসছো, হাই হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আসছো, কেন আসছো, একটু দোস্ত দোকানে আসছি, ভালো, এই চলে গেছে, ঠিক আছে না? এটা হলো মোহব্বত। এবার চলে গেছে দোস্ত, হাই চলে যাচ্ছি সৌদি আরবে, কখন আসবো, 5 বছর পরে হোয়াটসঅ্যাপে ফোন দিছে, দোস্ত কেমন আছো, হাই হ্যালো, ওকে, এটা মোহব্বত। আর ইশক, ভালো লাগে না দোস্ত তোমার না দেখলে, ভালো লাগে না দোস্ত তোমাকে না দেখলে, দোস্ত তোমার যেন বাঁচি না দোস্ত। আল্লাহর হাবিবকে আল্লাহ কয়, ও দোস্ত ইশক, ইশক বলেই তো তোমাকে আমি মেরাজে নিয়ে আসছি। এটা ইশক। ইশক বুঝে না তো মানুষ। আরে ইশক যদি বুঝতো তাহলে আমার কথা তো এখন অন্যরকম। আমি এখন ওই আগের মতো কথা কই না, এটা আমার একটা ধারা। এটা হলো ধারা কি, ইশক এবং মোহব্বত। না দেখলে কি লাগে না? ও বন্ধু সুম্মা দানা আয়েন না ফাতাত আল্লাহ, আর দূর আরো কাছে আয়েন ফাতাত আল্লাহ ফাঁকানা কাবা কাউসাইনে। ও দোস্ত একেবারে এরকম 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 আসেন না, ফাতাত আল্লাহ ফাঁকানা কাবা কাউস আও আদনা আও আদনা। ও বন্ধু আরো কাছে আসেন। যাওয়ার পরে নবী কই, আমি মেরাজে যাওয়ার পরে আল্লাহ আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাতটা যখন রাখছে, আমার কাছে ও অসাম লাগছে। একটু আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহ যখন কুদরতি হাত আমার এখানে রাখছে, তখন আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে। এই চেয়ারটা খালি কেন? এই চেয়ারটা মানুষ বসে না কেন? একজন মুরব্বী বসেন না কেন এখানে? অনেকে তো ভিডিও করবে, বলবে যে তাহিরি হুজুর ওয়াজের চেয়ার খালি রাখছে। ওই যে আর এখানে বলেন না কেন, কিছু অভাবে আছে না, বলেন না, বল না, বল চেয়ার পূরণ করেন, এগুলো বসাও না, ঠিক আছে? এখন হায়াত এবং মউত আল্লাহ হায়াত এবং মউত কেন বানিয়েছে? হায়াত এবং মউত কেন বানিয়েছে আমার বলার দরকার নাই। আল্লাহ কি কয় শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াস সামিউ ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন আছে বলেই তো চিৎকার মেরে দিয়েছি, জীবন নাই স্তব্ধ হয়ে যাবে। তাহলে জীবন থাকতে আল্লাহকে ডাকতে হবে, ঠিক কি না বলেন? জীবন থাকতেই নামাজ পড়তে হবে,
জীবন থাকলেই তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে, জীবন থাকলেই অসৎ কাজের বাধা দিতে হবে, জীবন থাকলেই হকের জন্য লড়তে হবে, জীবন থাকলেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। আলহামদুলিল্লাহ বলেন। জীবন আছে বলে কাকে ডাক দিব? জীবন আছে বলে কাকে ডাক দিব? এই জীবন আল্লাহ কেন দিয়েছেন দেখেন, আল্লাহ কোরআনে কয় কল্লি আবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু পরীক্ষা করার জন্য। কেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমি দেখব কে ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা কর্ম করো আমি দেখব তোমাদের কাজের মধ্যে কে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, এই শ্রেষ্ঠত্বের জন্য আমি তোমাদের মাঝে জীবন এবং মরণ দিয়েছি। জীবন থাকলে তুমি মরার আগে হিরো হয়ে যেতে পারো, আবার জীবন থেকেই তুমি মরার সময় জিরো হয়ে কবরে যেতে পারো। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু এবং জীবন দিয়েছি একটা কারণে, আমি দেখব তোমরা কর্মে কে শ্রেষ্ঠ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছি। আমরা নিকৃষ্ট জাতি নয়, আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হয়েছি বলেই আজকে আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি। ঠিক কিনা বলেন? মানুষ হয়ে এসেছি ভাবে যেতে হবে, তবে তবে প্রত্যেকটা কর্মের হিসাব নিবে পুঙ্খানুপুঙ্খানু। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা, খলাকা মাজির সিগা, সৃষ্টি করেছেন হায়াত, তোমাদের জীবন, ওয়াল মাউত এবং তোমাদের মরণ। জীবন দেওয়ার আগে তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার বডির ভিতরে প্রাণ দেওয়ার আগে তুমি তো নিষ্প্রাণ ছিলে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। যিনি জীবন দিয়েছেন আমার আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে কেউ বক্তা, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে গো কেউ মাটির ঘরের মালিক। কিন্তু সব মালিকানা একটা থাবা দিয়া চোখের পলকে স্তব্ধ করে দিবে। আমার আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব। কি দিবে? মরণ দেওয়ার পরে অনেকে মনে করে মরে গেলে পর্ব শেষ, আর আমি তাহিরি বলি মরে গেলে কেবলমাত্র পর্ব শুরু। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। মরা গরু যেমন করে বাজারে কাইটা বিক্রি করলে কেউ 1 টাকা দিয়েও কিনে না, এই দুনিয়া যারা করে আখিরাতে দুনিয়া ছাইরা নাও, কাজে আসবে না। আমার নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। আর বেঈমান মনে করে এই দুনিয়াটা হলো তাদের জন্য বালাখানা। পরের জায়গা, পরের জমিন,
ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? একটু মিলায়েন মিলায়েন, নিজের জীবনের সাথে মিলায়েন। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ। আরে পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না বেঠি? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। কেমনে বুঝাইতাম? সেই রব আমাদেরকে কেন জীবন দিয়েছে, কেমনে বুঝাবো? আমার মনিব জীবন দিছে, জীবন বড় নিয়ামত। এই জীবনের নিয়ামত যারা উপভোগ করতে পারে না, এরাই মনে করে মরণটা বড় কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? উপভোগ করো। এই জন্য যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই কোরআন কেমনে করে কোনায় ফেলে রাখছে কন্ত দেখি? এই কোরআন কেমনে? আজকের ওয়াজে কোরআন আনছো না কেন? একটা কোরআন নিয়ে আসবো ওয়াজে সবসময়। এটা সিস্টেমে যে আমি কোরআন শরীফ মোবাইল থেকে বের করেছি, এক এক ছাপা এক এক রকম, অনেক সময় উল্টা পাল্টা মনে হয়। শুনুন, এই কোরআন এমন কোরআন, যার সিনায় কোরআন থাকে তার সিনা আলোকিত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরটা আলোকিত। দুঃখজনক হলেও সত্য, এই অনেক ঘরে কোরআনের উপরে ময়লা পড়ে থাকে, কিন্তু ঘরের সুকেশ থেকে মাসে মাসে পরিষ্কার করে, কিন্তু কোরআনের ময়লা কেউ পরিষ্কার করে না। করোনা আসবে না তো কি আসবে? ঠিক কিনা বলেন? আজকে এই বাংলাদেশে একটাবার তাকায় দেখেন আমরা কত সৌভাগ্যবান। ভিনদেশীদের যেই রকম করোনার প্রভাবে অবস্থা ভয়াবহ, আমার দেশকে আল্লাহ ভালো রাখার কারণ কি? কারণ হলো একটাই, এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা এসে 360 জন ওলি আল্লাহ এই দেশে আছেন। এবং পাশাপাশি আমার এই দেশের ভিতরে যে ওয়াজ মাহফিলের যে গতি অন্যান্য দেশ থেকে অনেক বেশি। পাশাপাশি যে দেখেন হাফিজিয়া মাদ্রাসা, প্রত্যেকটা এলাকায় এলাকায় হাফিজিয়া মাদ্রাসার কোরআনের প্রতিধ্বনি হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এখন আমরা বেঁচে আছি, বাহাদুরি করার সুযোগ আছে। এখন আমরা আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকবো, আল্লাহ তোমার কারণে, ও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, আমরা সেজদায় পড়ে গেলাম, আর গুনাহ করব আর গুনাহ করব না। আমরা সেজদায় পড়ে যেতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে বাবা, এই সব কিছুর অধিপতি, জবানটা খুলে বলুন কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? এই ছেলেরা কথা বলবো না, আমি ঘন্টা খানেকের বেশি কথা বলবো না, রাত্র বেশি হয়েছে যেহেতু আমরা কষ্ট দিব না। তবে যা বলবো কাটায় কাটায় কথা বলবো। কেন আল্লাহ হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন? সবাই বলুন পরীক্ষার জন্য। সবাই কর না? তাহলে এক কথা কি, এক কথায় কি উত্তর দিতে পারবেন না? আল্লাহ কেন হায়াত মৌত সৃষ্টি করেছেন? পরীক্ষা। এই হায়াত মৌত যদি না থাকতো, বাপরে মরণ যদি না থাকতো, তাহলে আমরা যে খাচ্ছ, বাপরে বাপ, ফেরাউন্নার যখন এত বছর হইছে, 100 বছর ভার হয়ে গেছে গা, ফেরাউন্নার সর্দি হইছে না, কাশ হইছে না, জ্বর হইছে না,
এত বছর হায়াত পাওয়ার পরে ফেরাবি না নমরুদ দেখো, আরে আমার তো ঠান্ডা ওই লাগে না, আমার তো রোগ হইও না, কোমরে কোনো বেদনা নাই, তাইলে আমি আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ। আগামীকাল সকাল 10টার সময় বল নাউজুবিল্লাহ, আরো বড় করে কেন নাউজুবিল্লাহ। আল্লাহ কাফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোদেরকে কিছু দিমু, দিয়া তোদের অবস্থার একটু বাড়াই দেবো, দেখি কতটুকু সীমা লঙ্ঘন করতে পারস। এই জন্য আল্লাহ জীবন দিয়েছেন, জীবন একটা নিয়ামত। জীবন একটা কি নিয়ামত। কথাই বলে জান সালামত বড় নিয়ামত। একটু পেটে ব্যথা যদি এখন আমার হয়, আমার মুখ দা ওয়াজ আসবে না, একটা ব্যথা যদি দে, আরে বেটা আমরা তো বড় নিমুখ খারাপ হয়ে গেছি। এই এলাকার মধ্যে বিভিন্ন ফ্যাক্টরি অথবা কোনো ধরনের কোম্পানি থাকতে পারে, বিভিন্ন ছেলেদের বিভিন্ন কোম্পানি থাকতে পারে। এই কোম্পানির মধ্যে যেমন দেখো ইটের ভাটাই বলি না, একটা যেটা আছে সেটাই বলি, যেখানে ইটের ভাটায় যখন কাজ করে 30 দিনের ভিতরে যদি 10 দিন না যায়, মালিক তার 10 দিনের বেতন রেখে দেয় না কেটে দেয়? কথা কনা কেটে দেয় না, রাখা তোর দিব ওইদের সময়টা, না না কেটে দে, কেটে দেয়, রেখে দেয় না আদর করিয়া। এটা কি করে দেয়? কাইটা দেয়। 10 দিন না গেলে মালিক কাইটা দেয়। কিরে হাজিরা নাই 10 দিন, 10 দিন হাজিরা নাই, 10 দিন হাজিরা নাই, এই জন্য বেতন কাইটা দিছে। আর আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছি, এটা হাজিরা। এই হাজিরা কেউ 10 দিন দেয় না, কেউ 1 মাস দেয় না, কেউ 1 বছর দেয় না, কেউ 5 বছর দেয় না। আল্লাহ ইচ্ছে করলে তোর গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগায়া খাওনের রেশন বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ তোরা খাওয়াইতেছে ফাড়া, খাওয়াইছে মতো গরম গামলা বই রাখা। আল্লাহ ইচ্ছা করলে কাঁটা লাগায়া কি করতে পারে? বন্ধ করে দিতে পারে। দুনিয়ার মালিক যখন বেতন কাইটা দে, আল্লাহ তো তোমার গলায় কাঁটা লাগায়া গলার ছিদ্রটা বন্ধ কইরা একবার নাইলে 2টা ঠোঁট লাগাই দিত না, কেমন ভালো আছে এবার আর ঢুকলো নিলে খাওয়ান, ঠিক আছে? আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তোমার খাওয়াইতাছে পড়াইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আমি দেখব ওই পরীক্ষা করার জন্য, আমি দেখব তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। তার মধ্যে যারা কর্মে ভালো, যারা ভালো মানুষ, যারা নেক কাজ করে, তুমিও মানুষ আমিও মানুষ। এখন আমি নামাজ পড়ে বের হলাম, তুমি বাহিরে বসে বসে তাস খেলতেছো, অথচ 2 জন মানুষ। অথবা আপনি নামাজ কোরআন পড়তেছেন, আমি সামনে বেহুদা কথা বলতেছি, কিন্তু 2 মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আসরের কসম করে বলছি, আল্লাহ বলে আসরের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যারা ইমানদার, যারা নেক আমল করে, যারা সৎ কাজের উপদেশ দেয়, যারা হকের উপদেশ দেয়, আর যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা কোনোদিন ক্ষতিগ্রস্তে পড়বে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারে, আল্লাহ বলে, আমি নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছি, আবার আমি তোমাদেরকে জীবন দিব। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে আবার যখন জীবন দিব, জীবন দেওয়ার পরে তোমরা অন্য কারো কাছে যাবে না। আমার আল্লাহ এই আয়াতে বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। এই জন্যই তো আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই শব্দটা কত কঠিন শব্দ, ইন্নালিল্লাহ শব্দটা কত কঠিন, কত বিরহের। এই শিবপুর বাজারের, শিবপাশা বাজারের মধ্যে বলবে একটি সুখ সংবাদ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কে মারা গেল? আব্দুর রহমান সাহেব। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহ। শোনো, এই জায়গায় যদি বলতো তাহিরি সাহেব মারা গেছে, ইন্নালিল্লাহ। শোনো, চেয়ারম্যান সাহেব মারা গেছে, ইন্নালিল্লাহ। এই স্টপ, এই জায়গায় তোমার নাম উল্লেখ করা হচ্ছে, কিছু করার আছে? মানুষের ইন্নালিল্লাহ যখন পড়বা, সাথে সাথে তোমার নিজের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করো, ও আল্লাহ তুমি তাকে পাঠিয়েছিলে, তাকে তুমি নিয়ে গেছো, একদিন তো আমরা তোমার দিকে চলে আসবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি পাঠিয়েছো, তোমার কাছে আমরা ফিরে যাব। ও আল্লাহ, মরে যাব, একদিন তো চলেই যাব, কিন্তু আমাদেরকে বেঈমান করে মৃত্যু দিও না, বেঈমান করে আমাদেরকে মরণ দিও না। তুমি জীবন দিয়েছো পরীক্ষার জন্য, আমরা জানি না সেই জীবনটাকে কতটুকু কাজে লাগিয়েছি। তুমি মরণ দিয়েছো পরীক্ষার জন্য, জানি না সেই মরণটা কেমন আরামের হবে। তবে আল্লাহ একটা কথা শুনুন, একটা কথা, মৃত্যুর কষ্টের যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাউন্ড একটু সফট করো, হার্ড হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ার আমার, ও যুবক আবার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণী মরণশীল, সবাইকে মরতে হবে। আমার আল্লাহ বলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তুমিও ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, আমিও ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কেউ এক বেলা নামাজ পড়লে 10 বেলা পড়ে না, জুমা পড়লে তারাবি পড়ে না, রোজা 5টা রাখলে 10টা রাখে না, সব সময় সারাদিন শুধু মোবাইল মোবাইল মোবাইল। এই মোবাইলের মধ্যে যুবকরা বেশি ঢুকে গেছো। একটাবার খেয়াল করে দেখো, আমি যদি বলি কোরআন কয় মিনিট পড়ছো, হুজুর পড়ি নাই। আমি যদি বলি মায়ের সঙ্গে কতবার ভালো ব্যবহার করছো, হুজুর মনে নাই। বন্ধুর সঙ্গে কয়টা ভালো কথা বলছো, হুজুর মনে নাই। তাইলে তুমি কোরআনও পড়লা না 2 মিনিট, মারও সময় দিলা না 5 মিনিট, বন্ধুরও সময় দিলা না 10 মিনিট, বাইকের সময় দিলা না 20 মিনিট। কিন্তু আমি যদি যুবকদের এই হিস্ট্রিটা আমি তালাশ করি, ঠিকই ঘন্টার পর ঘন্টা এই মোবাইল নামক গজবের দিকে সময় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল বলে মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। মোবাইল যতটুকু উপকার করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে। কিন্তু আমার আল্লাহ বলেন আমি জীবনটা দিছি পরীক্ষার জন্য। এই জীবনটা নিয়ে যখন শুকরিয়া দান তোরা, আমি আল্লাহকে একবার আল্লাহ কইয়া ডাক দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হইয়া যায়। আমি আল্লাহ গাফফার নামের উসিলায় তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দে। এই জীবনটা সেই দামি জীবন। হুজুর জীবনটা কেমন দামি বুঝাইয়া দেন। ঠিক আছে, আমি তোমারে বুঝাইয়া দেই। শিব পাশায় নদী আছে না নাই? ওই আজমিরগঞ্জে নদীর পারে নৌকার মধ্যে বৈশা তুমি বাতাস খাইবা। হুজুর গরমের মধ্যে বাতাস ও ফাইন। হুজুর সড়ক দিয়া বাইক দিয়া টান দিলাম, কি সুন্দর বাতাস, চমৎকার। এই মুহূর্তে যদি তোমার শ্বাস প্রশ্বাসটা কষ্ট হয়, সোজা চলে যাওয়া আইসিইউর ভিতরে। একদিন থাকো, তোমার কৃত্রিম হাওয়া ভিতরে দিতেছে অক্সিজেন। দিনে দিনে 24,000 টাকা 25,000 টাকা তোমার বিল দেওয়া লাগতেছে। গরম লাগার পরে কারেন্টের ফ্যান লাগাইয়া দাও, মাসে মাসে পল্লী বিদ্যুতের বিল গুনতেছো। একটা বার খেয়াল করো, আমার আল্লাহ তোমারে এইরকম ভাবে কত মাগনা রাস্তার হাওয়া অক্সিজেন তোমার ভিতরে ঢুকাইতেছে, বের করতেছি। আমার আল্লাহ একটা টাকা বিলও নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি আল্লাহ তোদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দেব শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন হে বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না।
মা বাবার অবাধ্য সন্তানকে আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক যারা নষ্ট করে তাদেরকে আমার আল্লাহ রক্ষা করবে না। এই জন্য যুবক, জীবনটা কি দামি না কম দামি? কথা কন না কেন? এই দামি জীবনে দামি কিছু কথা শুনেন। কারণ হলো একটাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। কষ্ট হয় না তো আপনাদের? আমার কষ্ট হলে বলবেন, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলতেছি আমি কি দলিলের বাইরে বলতেছি? আমি অর্থগুলো করলে আপনারা বুঝবেন যে কি বলতেছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক এবং শেষের মালিক। সুবহানাল্লাহ। দেখছেন, সব দলিল কোরআনে আছে। বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। ওয়া হুয়াল গফুর। রাজি আছেন সবাই? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ফেরাউন আর সামুদ, যার আদ এবং সামুদের যে অবস্থা হয়েছিল এই অবস্থায় কিন্তু হবে। কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য আমার আল্লাহ ধরবে মৃত্যুর মাধ্যমে। তোবা নামক গাছটি আছে, এই এই লাল, এই বেটা, এই তোরা আমার সামনে যে উডস, আমার তো কষ্ট লাগে এগুলা। এত সুন্দর কোরআনের কথা বলতেছি আর নবীর পক্ষে কথা বলতেছি, তোমার যদি বাড়ির থেকে মিস কল দে বুঝবা এটা একটা শয়তান না নসমনা। তোর যদি বাড়িতে ঘুমাইবার মন চা, মনে করবে তোদের শয়তান মিস কল দিছে। তোরে শয়তানটা লাথি মার, লাথি মার, হারাই দে, লাথি মার। শয়তান প্রকাশ্য শত্রু, ঠিক কি না বলেন? শয়তান যেখানে কোরআন তেলাওয়াত হবে শয়তান ভাগ্যে দেব। আল্লাহু আকবার জোরে বলেন, আর যেখানে আল্লাহু আকবার। বাস পরিষ্কার কথা। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? শক্ত। ওই যে আমি বলতেছি, গজল কি বেশি গাইলে দিতেছি? না না না, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমার ভুল হইলে বাবা দৌড়ি। এখানে কবি মাদ্রাসা অনেক ছাত্র আইছে, ওই যে এরা কবি মাদ্রাসার ছাত্র না, রুমাল টুমাল যে বেটা কেছে না, কি দরকার ছিল রুমালটা রেখে আমাদের? এখন আর ঠেলাঠেলি করার সময় নেই বাবা। এখন হইলে আমার বুঝায় তোরা দোলে নে, নাইলে তোরা বুঝছে আমরা দোলা, নাইলে উপায় থাকতো না। ঠিক কি না বল? আর এমন তাহিরি পাইবে টু, এত সরল মনে বোঝায় বুঝতেছি। আমি তাহিরি মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলে সেটা আমার অপরাধ? কি বুঝলা? সাদাস না একটা কুয়াশার মধ্যে আঞ্চল দিয়ে করে খাওয়াই না। আমি মরতাম নিয়ে নাও, আমি বুকে ব্যথা করছে, ঠান্ডা তেজতাম তো গলা বেশি। হ্যাঁ, কফি থাকলে না, কফি আইন। আমি এখন চাও খাই না। কফি লে দা, কফিটার একটা তুইলা দিলাম আর কি, এটা মার খাইলেছি কথা কর, ঠিক নিয়ে। এখন গ্রামে গ্রামে কফি আইসে, আইসে নিও। এখন একটা মহিলা আইসি আজকে, হেয়ার ফ্যান্ডেলটা কো ভিতরে মহিলার কয়ে যায়, মাগো জর্দা কম খায়ও, পর্দা বেশি বিরা কইরো। আমি কি বাড়িয়ে বলেছি? জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা ফরজ, হজ। এই যে সুন্দর কথাগুলো বলার চেষ্টা করি আপনাদের জন্য। এত বড় ওয়াজ করলে কি মনে থাকবে? কিছু ডায়লগ দিলে মনে থাকবে। জর্দা কম খাও, পর্দা বেশি করে করো। জর্দা খাওয়া ফরজ না, জর্দা খেলে হার্টের সমস্যা হয়, পর্দা করলে ঈমান তাজা হয়। তোমাদের আওয়াজ শুনে আমার ভয় হচ্ছে, জোরে বলো ঠিক কি না বলো। কওমি ছেলেরা তোমরা কি রাগ করেছো? আসলে রাগ করছো? হাত তুলে রাগ করছো? রাগ করে কিন্তু কইতাম না, ঠিক আছে?
কি বুঝলা? ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে। ওইলে আমরা আমারে বুঝায়া আমার এটা দালা কষ্ট করে আমারে ছোট মানুষ তো এত খাওন খাই, পেটটা বড় নাও এমনি থাকলে তো যাকে এমনি ওয়াশ করতাম বললে পরে অন্ত এমনি ওয়াশ করলে বুকটা ব্যথা করতেছ। বাজান আসলে আমি আইসা আপনার দিকে খুব ভালো লাগতেছে, কি করতাম কি আর তো চালাইতাম না ইনশাল্লাহ, কোনো অসুবিধা হইব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমার এই বেটা কষ্ট পাইছে, হুজুর আমরা রে হুজুর এলাকাতে আলামিনের মতো বিশ্বাস করি হুজুর, আমরা মানুষ অনেক বিশ্বাস করে হুজুর, আপনারা যে কইছে 10টার সময় মাইক ধরবেন, আপনারা যে 12টার সময় গেছে হুজুর, মানুষ কিন্তু ভুল বুঝতেছে। আমি কি এরে বাবা হুন ফ্রেমের মানুষ ঘুমাইলেও ঠিক না, ঠিক নেই। এখন ভাল লাগতেছে না আপনার কাছে? মনে হইতাছে মাগরিবের আজান দিছে নাকি একটা মনে হচ্ছে উঙ্গাইতেছে? তাহলে জর্দা কি কম না বেশি? একদম বেশি। তুই তো দরবার লাগাইবে না, জর্দা পর্দা জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা, জর্দা না খেলে কি শাস্তি হবে? পর্দা না করলে কেন বলছি? দায়ুস কখনো জান্নাতে যাবে, দায়ুস কখনো জান্নাতে যাবে, বাস পরিষ্কার। তওবা নামক এখানে তো আসলাম না, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়াতে। আমি আস্তে আস্তে ওয়াজে ঢুকতেছি, একটু খেয়াল রাখেন। আমি জীবন মরণ দিয়ে শুরু করছি। হায়াত এবং মৌত কেন বানাইছে? পরীক্ষার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ, কফিয়াতে চলবে না। দিল নরম করো, বাবার কথা খেয়াল করো, মার কথা খেয়াল করো। আমি হাসির খোরাক দিচ্ছি না, রিয়েলি জীবনটা উপভোগ করার একটা জীবন, কিন্তু এই জীবনটাকে বিপথে নয়, আল্লাহর ইবাদত করেও এই লাইফটাকে উপভোগ করা যায়, আল্লাহকে মানার মাধ্যমে উপভোগ করা যায়, আবার শয়তানের পদাঙ্ক অনুসরণ করেও উপভোগ করা যায়। আল্লাহকে মেনে উপভোগ করাটা হলো আপনার জান্নাত হবে শান্তির নিকেতন, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে হবে জাহান্নামের সর্বনিম্ন স্থল। কথা বলেন ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল, সঠিক সময় শিবপাশা তোমার ঘরে হইব দাখিল, সে যে নামে আজরাইল, সঠিক সময় শিবপাশা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ, কফিয়াতে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ, কফিয়াতে চলবে না। ঠিক কিনা বলেন? মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটিতে আপনাকে শুইতে হবে। আজকে আমার বাবা মারা গেলে আমরা কান্না করি, মা মারা গেলে আমরা কান্না করি, বোন মারা গেলে আমরা কান্না করি,
কান্নাকাটি করে কিন্তু মনে করবেন না যে আমরা ওই মুর্দারকে খুব লাভবান করাচ্ছি। না 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 না, আমরা কান্নাকাটি করলে মুর্দার আরো কি হয়, গুনাহগার হয়, তার উপরে রহমত উঠে যায়। এই যে দেখেন, আমি একটি হাদিস নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে দেখেন আমি কত সুন্দর করে পড়ছি, আপনারা একটু শোনেন, শুনলে বুঝতে পারবেন মানুষটা এখন মারা গেলে আমরা কান্নাকাটি করি না। দেখেন, এই যে দেখেন, আন ইবনুল মুনকাদির قال سمعت جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال جاء بأبي يوم أحد قد مثل به। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন উহুদের যুদ্ধের দিন আমার আব্বাকে এমন অবস্থায় আনা হয়েছিল, তার অঙ্গ বিকৃতি করা হয়েছিল। হাত্তা ওদিয়া বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার বাবাকে রাখা হলো। তারপর ওয়াকাদ সুজ্জিয়া সাওবান, আমার আব্বার শরীরটাকে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। ফাযাহাবতু উরিদু আন আকশিফা আনহু, আমি তার চেহারা থেকে কাপড় সরাতে, এমন সময় আমার কওমের লোকেরা কি ফানাহানি কওমি, আমি যখন আমার আব্বার চেহারা থেকে বা কাপড়টা সরাতে চাইলাম, ফানাহানি কওমি, আমার কওমের লোকেরা আমাকে নিষেধ করলো। সুম্মা যাহাবতু আকশিফু আনহু, আমি আবার খুলতে চেয়েছিলাম, ফানাহানি কওমি, আমার কওমের লোকেরা আমাকে নিষেধ করলো। ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ফা রুফিআ, আমার বাবাকে উপরে উঠিয়ে নেওয়া হলো। সুবহানাল্লাহ। ফাসামিআ সাওতা সাআহাতিন, অতঃপর একটি কান্নার আওয়াজ, কে যেন একটা মহিলা কান্না করতেছে এই মাইয়াতের জন্য। আমার রাসূল ফাকালা, আমার রাসূল বলেন মান হাযিহি, কে সেই ব্যক্তি কান্না করছে? ইবনাহু আমরিন, কেউ বলছে এটা উমরের মেয়ে অথবা উমরের বোন। কল, রাসূল বললেন ফালিমা তাবকি, সে কেন কাঁদছে? আও লা তাবকি, যদি সে না কাঁদতো, ফামা জালাতিল মালাইকাতু তুজিল্লুহু, তা ওই সময় ফেরেশতারা তার উপরে ছায়া দিয়েছিল, ঠিক আছে, এবং তাকে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাকে ছায়া দিত। কান্না করার কারণে ফেরেশতারা তাকে বাতাস করাটা বন্ধ করে দিয়েছে। তুমি যাকে দেখছো মারা গেছে, সেই লোকটা যদি ইমানদার হয়, তাকে ফেরেশতারা ছায়া দেয়, তারা ফেরেশতারা বাতাস করে। আজরাইল এসে ইমানদারের মাথার চুলের মধ্যে, আমি তো চুল খুললাম আর তোরা টিকটক বানাই নিবি, আমি খুললাম না, আমি দেখাচ্ছি, এই পাগড়িটা খুলে এইভাবে ইমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলে আশ্রয় দিবে, তখন ইমানদারের চোখের মধ্যে একটা ভাব আসবে, এই ছেলে জুতা, তুমি কোথায় যাচ্ছ? তুই কি মরবি না? কি আশ্চর্য কিশোর বয়সের গোলাপানগুলো, এগুলো সব টিকটক বাহিনী। তখন ঠিক না বেটে? আরে ঠিক তো বলেন, আমি তো মরণের কথা বলতেছি, ঠিক বলেন। আমি মাঝে মাঝে বলি কেন, আমার দেশের কিছু কিশোরী মেয়ে ফিল্টার ইউজ কইরা কালা চেহারা সাদা বানায়া, এই তরুণী এই কিশোর বয়সে এই সমস্ত মেয়েরা ওই ছেলেদের ফাঁদে পড়ে টিকটক বানায়, তাদেরকে অনলাইনে অফার করে, তোমরা আসো, তোমরা খুব সুন্দরী, তোমাদের পাশে বসে আমরা একটা অভিনয় করবো, তোমাকে 5,000 টাকা দিব। অনেক কিশোরী ওই টাকার ফাঁদে পড়ে এক জায়গা থেকে ব্রাহ্মণবাড়িতে চলে যায়, খাগড়াছড়ি চলে যায় রংপুর, ওখান থেকে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত বাবা তার মেয়ে খুঁজে, কিন্তু মেয়ে খুঁজে পাওয়া যায় না। ঠিকই দেখা যায় মেয়ে 3 দিন পরে নদীর মধ্যে লাশ পাওয়া যায়। আজকে টিকটকের কারণে বহুত ছেলে মেয়েদের নৈতিক অবক্ষয় হয়েছে। এই টিকটক, এই বেটা আরেকবার গান গায় তুই ঠুট মিলাস কেন, আরেকবার ওয়াজ করে তুই ঠুট মিলাস কেন, এই বেটা বিখ্যাত ব্যক্তির পাশে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হও, তোমার পাশে মানুষ দাঁড়ানোর জন্য পাগল হয়ে যাবে। আরেকবার ঠুট মিলে টিকটক করো, স্কেল লেগা নিজে ক্যাপাসিটি অর্জন কর। দেশটা বাণী চিরন্তনী ল, বল যে নারীর মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, সে কখন, সে 4 জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। নাম্বার 1, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 2, যেই মহিলা রমজানে রোজা রাখে। নাম্বার 3, যেই মহিলা স্বামীর খেদমত করে। নাম্বার 4, যেই মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করে। ঠিক এভাবে তোরা রিয়েল নিজের কণ্ঠ দিয়ে ছেড়ে দেস না, একটা বক্তব্যের দ্বারা একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে।
ওই কোন বেটা কিতা কইছে না গান গাইছে, হে গানের সাথে হে টুট মিলা, হে মার্ডার হয়ে যাবো গা, অবস্থা ভয়াবহ। এই সমস্ত টিকটক আর টুকটাক মৌলবী কিছু বাইরিছে, উল্টা পাল্টা বুলেটিং মারে। এই বুলেটিং থেকে এই এখন পরিস্থিতি থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে যুবক তোমাকে কোরআনের আলোতেই আলোকিত হতে হবে। কারণ জীবন বানাইছে পরীক্ষার জন্য, মৃত্যু বানাইছে পরীক্ষার জন্য। তোরা কি আর ঘুরবি? সর্বনাশ দি কানের কাছে হারিয়ে টুকুর টুকুর করো স্কিল লেগে কষ্ট দিয়েছেন আপনারা। তাহলে এইভাবে কথা বলবেন, ঠিক আছে তো? আমি যে কথাগুলো বলছি ফাইনাল কাজ, এখন যে কথা বলছি খুব দামি কথা বলছি। হয় সাহান চটনি আমার এই কাছের গেলাস দাঁড়ছো 1000 অংশ আছে, এইটা খাইলে কেবো তাহিরি অন চা খার মনো কফি ফানা থো আমি খাইতাম মনে হয় না রে। যাও তয়া দো চেয়ারম্যানটা দাও, আমার চেয়ারম্যানটা দাও। না 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 অসুবিধা নেই তো, লাগতো না। আমার একটু গরম পানি এনে দে যা। হ্যাঁ হাকিম লড়ে হুকুম লড়ে না, কইছি তো কইছি, ওই ফাও মস্কাইব তারপর বাংতাম না, ঠিক কি না বলো? সবাই দুই হাত সোজা করেন। হারিয়ে যাব ভাই, আমি যে এই ওয়াজগুলো করি, একদিন মরে গেলে ইউটিউবে কি আমার ওয়াজগুলো চলতো না? আপনারা কইবেন এ তাহিরি এই ওয়াজ করছে গো এখন কবরে। বাইরে আমার কবরটা কি সুখের হোক আপনারা চান না? আপনাদের সবার কবর যেন সুখের হয়, আমিও চাই। বলেন না বাবা? হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন চির। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, সবাই ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সুন্দর পৃথিবী ছেড়ে, সবাই বলেন না বাবা, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। সুখ খাতাম সুখের দোচালা ছাউনি দিয়া যত। একটা খেয়াল করেন তো, আমার আব্বা ঘরের মধ্যে মিটারটা লাগাই গেছে, পল্লী বিদ্যুতের মিটারটা ঠিকই আছে, আমরা বিল দিতেছি, আমার বাবা চলে গেছে। কথা কোন ঠিক কিনা? দাদার জমিন দিয়া গেছে, বাবা খাইছে, বাবার পরে আমরা খাইতেছি, কিন্তু জমিনের মালিক চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সবাই তবু চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন, বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, একটু খেয়াল করো, তখনই চলে এলো উপরের ডাক। হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। আমার বাবা চলে গেছে। যুবক, তুমি মনে করো না যুবক তুমি বেঁচে থাকবে। তোমার মতন বহুত যুবক বাইক অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা
আমি বলেছি জীবন অনেক উপভোগ করার জিনিস, কিন্তু এই উপভোগটা যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে যায়। বন্ধুরে আমার, ও শিবপাশার বন্ধুরা 10-15 মিনিট সময় দেন। আমি বলছিলাম মরণটাও পরীক্ষার জন্য। হুজুর মরণটা কেমন? আমি এই মুহূর্তে আমি দেখাইতে পারবো মরণটা কেমন। আমি যদি একটা যুবককে এখন ডাক দেয়, যুবক তুমি দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অসুবিধা নেই, তুমি একটু দাঁড়াও, মরণটা কেমন কষ্ট তুমি দেখবা নি এখন? দেখবা? তাইলে নাকটার মুখটার 5 মিনিট বন্ধ রাখো, মরে যাবে গা। হ্যাঁ দেখেন, হাইসেন না, এটা বাস্তব। কিন্তু আপনি আপনার হাতটাকে, নিজের হাতটাকে 5 মিনিট 3 মিনিটে ধরে রাখতে পারবেন না, ঠান্ডা বাইরে যাবো গা। আর মরণের সময় আজরাইলে যখন রুহুটা টান দিব, আপনি তখন বলবে আজরাইল আমার রক্তগুলা পানি হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। খেতে কইতাছে হুজুর 5 মিনিট ধরে কিন্তু মরে যাবো গা। তরে মরবার লাগা কইছি না, জীবনে আত্মহত্যা করিস না, জীবনে আত্মহত্যা করো না, ফাঁসি দিয়া মইরো না, বিষ খাইয়া মইরো না, ট্রেনের তলে হইরা মইরো না। ওই যে রিয়াজের শ্বশুর যে এমনে গুলি দিয়ে মরে গেছে গা, এটা বেহুদ দিকে মরছে। তোর ফুতে খবর না, জিয়ে খবর না, বউ খবর না, বউ যদি খবর না, একটা বিয়া করে না, ডাইরেক্ট কত তো বালা তুই একটা বিয়া করে নিতি সারা দিতে। বেহুদ দা বউ খবর না, এই সুযোগ কজন রায় রে? হ্যাঁ, এই সুযোগ কজন রায়? বউ যদি খবর না ল, জামাই দি মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক দূর। বউ যদি আমার খবর না লো, তুই বিয়া না একটা করে লেবি, বেহুদ দা। হ্যাঁ, আমার খবর আমার ছেলে না, আমার মেয়ে না, বউ আপন না, মেয়ে আপন না। তুমি কইলে হইলে আমার বউ আপন না, মেয়ে আপন না, আমি মরতাম না। আমার আপন হইল আল্লাহ এবং রাসূল। ঠিক কিনা বলেন? যদি এই কথা কইয়া পিস্তলটারে এমনি দিতে যাইয়া এইটা আমার এইটা, হ্যাঁ এখন ঠিক আছে, তোমরা বুঝ জ্বালাইছি, লাইন ফাইলাইছে, মাশাআল্লাহ। কিও ঠিক আছে নি? দেখেন এই লোকটা বউজিপুর দিয়া শান্তি পাইল না, লাস্টে মইরাও আখিরাতে আর শান্তি পাইতো না। এই জন্য আত্মহত্যা করেন না। আমি মনে করি এরকম ডিপ্রেশন প্রত্যেকটা ফ্যামিলিতে বাপ মা সন্তান দ্বারা কষ্ট পাইতেছে। এই লোকটা হয়তো আত্মহত্যা করছে দিকে আমরা দেখছি, তার সন্তান দ্বারা কষ্ট। এমন হাজার বাপ মা ঘরের মধ্যে সন্তান দ্বারা কষ্টে পড়ে রয়েছে, এই কষ্টটা বাপ মারে দিয়েন না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে ওই লোকটা আত্মহত্যা করে ভুল করছে। হ্যাঁ, আত্মহত্যা না করে যদি কইতো যে আমার আল্লাহ হইলো, আমার রাসূল হইলো আমার আপন, আমার কেউ লাগতো না, তাইলে হাসরের মাঠে সে শাস্তি পাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? কথা না শোনো, কথা না, আমার মূল বিষয় তো ডাক দিয়া বলেন, এই ছেলেটা তোমার নাম কি বলছিলা? রেজা। বলো। এই রেজা বলছে হুজুর, এদিকে তাকাও, 5 মিনিট যদি আমার নাক এবং মুখ বন্ধ রাখি, আজরাইল আর আমি মরে যাব। আপনারা বলেন সে বলছে আমি মরে যাব। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আর আজরাইল যখন তোমার কাছে আসবে গো, আজরাইল তোমার ঘরের মধ্যে আইসা রুহুটা টান দিব, তখন তোমার নাক খোলা থাকবে, তোমার ধরা লাগবে না, অটোমেটিক নাক বন্ধ হয়ে যাবে। মুখ খোলা থাকবে, এই মুখ তোমার বন্ধ করা লাগবে না, মুখ বন্ধ হয়ে যাবে। এখন মরণের ডরে হাত বান্ধ না, পাও বান্ধ না, মুখ বান্ধ না। আর ওই সময় তোমাকে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে। কিন্তু যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, আজরাইলে যখন রূহটা টান দিয়ে নিতে আসে, তখন ওই লোকটার রক্তগুলো পানি পানি হয়ে যায়। হাতের মধ্যে যে রক্তগুলো দেখতেছো, এই রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, আর তোমার হাড্ডির জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে। আমার নবী বলে, মৃত্যুটা রূহ নেওয়ার আগে যেই সত্যারণা আছে, সাকরাতুল মউতের কষ্টটা আছে, এই কষ্টটা হলো সবচাইতে বড় কষ্ট। ও নবী বলে, ওই সাকরাতুল মউতের সময় ওই লোকটার মুখের মধ্যে এমন একটা তৃষ্ণা লাগবে,
গলার মধ্যে পানি ঢুকাইলেও গলাটা শুকাইয়া থাকবে। কেমন কঠিন, পানি দিলে গলা ভিজে যায়। মরণ যন্ত্রণা শুরু হলে কোনো পানি দিয়ে গলা ঠান্ডা হবে না। সাকরাতুল মউতের কষ্ট বড় কষ্ট। ওই আমার নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না গো। এমন ভাবে আজরাইলে তার রুহটা নেওয়ার জন্য আসবে। এ বন্ধুরে, ওই রুহু নেওয়ার সময় আমার নবী বলেন, যারা পায়খানা করে বিছনা বাসায়া ফালায়, প্রস্রাব করে বিছনা বাসায়া ফালায়, চোখ দুইটা উল্টাইয়া দেয়, জিহ্বার মধ্যে কামড় মারে, নাক দিয়া রক্ত বের হয়, কান দিয়া রক্ত বের হয়, রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, আমার নবী বলেন তার মরণের লক্ষণটা বেশি ভালো না। তার মরণের লক্ষণটা বেশি ভালো না। সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, তাইলে কোন কোন লক্ষণ ভালো? আমার নবী বলেন, যারা ইমানদার হবে, ইমানদারের কাছে আজরাইল আসবে রুহটা কান দিয়ে বের করার জন্য। কান ডাক দিয়া বলবে, আজরাইল আমার রুহটার কান দিয়া বাইরে করো না, কারণ এই কান দিয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি। চোখ দিয়া বের করতে চাইব, চোখে ডাক দিয়া বলবে এই চোখ দিয়া বের করো না, কারণ এই চোখ দিয়া আয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি জগতের অপরূপ সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহকে ভালোবেসেছি। মুখ দিয়া বের করতে চাই, জবান ডাক দিয়া বলে এই মুখ একটা মিনিটের জন্য জিকির থেকে খালি ছিল না, এই মুখ দিয়া রুহটা নিতে আমি দিব না। নাক দিয়া বের করতে চাই, সেই দিকে বারণ করে, কারণ আজরাইলে ইমানদার সালাম দেয়, ইমানদার যেমনে কয় আজরাইল তেমনেই শুনে রে। ও বন্ধু, ছাত্র জীবনে একটা গান গাইতাম, ওয়াজের বয়সে গায়া যায়, যারে মাটিও খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জহনা। ও প্রেমিক, তুমি প্রেমিক হয়ে যাও, এই জীবনটা বড় উপভোগের জীবন, এই জীবনটা বড় দামি। যদি আজরাইল তোমার সঙ্গে সালাম মোলাকাত করে, ওই সময় দেখবা দুনিয়ার কিছুই তোমার কাছে ভালো লাগবে না। তোমার কাছে আজরাইল কইব, ও আল্লাহর বান্দা, তোমার রুহটা এখন নিয়ে যাবো, আল্লাহ পাঠাইছি। ইমানদাররা বলে তাড়াতাড়ি নিয়ে যা, আমি আমার মনিবের সঙ্গী দিদারের জন্য আমার মনটা পাগল হইয়া রইছি। এবার আল্লাহর কাছে আজরাইলে যাইব, ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার ইমানদার রুহ আনতে গেলাম, কান দিয়া বের করতে দেয় না, চোখ দিয়া বের করতে দেয় না, মুখ দিয়া রুহটা নিতে দেয় না, এখন আমি কি করব? আমার আল্লাহ বলেন, তুই তোর একটা কাগজে হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ। তোর হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ। আল্লাহর নামটা লেখা যে আজরাইল ইমানদারের কাছে আইব, কোন বডি দিয়া, পাউ দিয়া, আঙ্গুল দিয়া, হাত দিয়া, কান দিয়া, নখ দিয়া, কোন দিক দিয়া যে রুহ নিতে পারে না। আমার আল্লাহ বলেন, তুমি যদি রুহ আনতে চাও, আমার ইমানদারের চোখের সামনে আল্লাহ নামটা এইভাবে ধরবা। ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা ধরবে, তখন ইমানদার আল্লাহ নামের দিকে তাকাইয়া ফানা ফিল্লা হয়ে যাবে, এমন ভাবে ফানা ফিল্লা হয়ে যাবে। তখন ওই মুহূর্তে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা যেমনে ঘুমাইয়া যায়, ইমানদার রুহটা আজরাইলে এই সুযোগে নিয়ে যাবে, ইমানদার যেন এমন ভাবে ঘুমাইয়া যাবে, জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না। আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতারা শিব পাশার জমিনে কথার কথা বলছেন কি? আবার কোরআন হাদিসে যায় শিব পাশা খুঁজছেন না, কোন জায়গাতে দেখছে আল্লাহ কইছে শিব পাশা, আবার আজরাইল দরবার লাগায়েন না। শিব পাশা কি আজরাইল আইতো না? তাহলে শিব পাশা গেলে কি অসুবিধা হইব? কেউ শিব পাশা কি আজরাইল আইতো না? হবিগঞ্জ আইতো না? শিব পাশা কি ইমানদার আছে না? তাহলে অসুবিধা কি? এটা বুঝতে হইব। সব জায়গাতে আজরাইল আইব কইও। এক বেটা কইছেন যে আমার দাদা তো মরে গেছে গা,
তো তুই তুই কান্দস কি লেগে? দাদার লাগে কান্দি না, কান্দি যে আজরাইল যে আমার বাড়িটা চিন্না গেছে। আরে বেটা বাড়ি চিন্না গেছে, তুই যদি 7 সমুদ্র 13 নদীর তরে নিয়া মারি নিচে গিয়ে ঢুকিয়া থাকস, হিয়ারের মধ্যে আজরাইল গিয়ে ঢুকবো। কথা কোন ঠিক না বেটি? এই বাস্তব প্রমাণটা আমার আব্বারে দিয়া কইয়া দিই। আমার আব্বা যখন অসুস্থ হইল, আমি স্টেজ থেকে বৈশা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাইছি। অ্যাম্বুলেন্সে আমার 3 ভাই, আমার আম্মা ছিল, আমার ভগ্নিপতি ছিল, আব্বা শোয়া ছিল। আব্বা ঘর থেকে এশারের নামাজ পড়া উযু সহকারে গেছে। তাই আব্বা ওই সূরা ওয়াকিয়া, মুলক, ইয়াসিন আর রহমান এগুলো মুখস্থ পারে, তো সবগুলা পড়ছে, পইরা লম্বাইয়া শুইছে। শোয়ার পরে আমরা 5 ভাইরে ডাক দিছে, আমাদেরকে ডাক দিয়ে দুরূদ শরীফ পড়ছে, শাহাদাত টাহাদাত পইরা হঠাৎ করে আম্মা মনে করছে মনে একটু ঘুমাইছে আর কি। স্বাভাবিক দেখতেছি, ডাক্তারের কাছে লয়ে যাইতেছি। গাউসিয়া যাওয়ার পরে আম্মাকে, কিরে তোর আব্বা কোন সময় ঘুমাইছে, উঠে না দি, কারণটা কি? তার ধাক্কা দেওয়ার পরে দিয়ে যে লড়ে না, দিয়ে যে শরীর একটু শীতল শীতল লাগতেছে, এইভাবে আব্বা চলে গেছে। মানে আব্বার দিয়ে একটা কথা বলি, দেখেন আমার আম্মা, আমার ভাই সবাই পাশে বসা, গাড়ির গ্লাস বিশ্বাস যদি করেন একটু বাতাস ঢুকতে পারে না, এই গাড়িটার ভিতরে একটা পিপিলিকা ঢুকবো এই ছিদ্রটা পর্যন্ত গাড়িটাতে নাই, কোনো দিক দিয়ে কেউ ঢুকবো সুযোগ নাই। কিন্তু এই ছিদ্রে দিয়ে কোন হামদানা আজরাইল ঢুকলো কেমনে, আজরাইল গেল কেমনে? আরে তুই ফালাইবি কোথায়, তুই যাবে কোথায়? যেখানে যাবি আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেখানে থাকবি সেখানে আজরাইল তোর খাবার নিয়ে যাবে। যাইবি কোথায়? তুই যাবি, বাঁচার কোনো রাস্তা আছে? কথা কোনা, বাঁচার রাস্তা আছে? চলে যেতে হবে ভাই, চলে যেতে হবে। আল্লাহ বলছেন আমি জীবন আর মৃত্যু বানাইছি, কে তাদের কর্মে শ্রেষ্ঠ। আসনারে যুবক, আমরা কর্মে শ্রেষ্ঠ হয়ে যাই, আজরাইল তোমাকে স্যালুট দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। আজরাইলের রূহটা নেওয়ার সময় আল্লাহ কয়, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি যা এলাকায়, যাইয়া দেখ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাইয়া এই যে তোর জান্নাত থেকে একটা সাদা কাফনের কাপড় লয়, সুবহানাল্লাহ কোন রে, আর একটা আতরের বোতল ল, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আজরাইল ইমানদারের রুহুটা কবজ করব, রুহুটা বাইর করা আজরাইলের দায়িত্ব, রুহুটা আবার এই কাফনের কাপড় বাইন্ডিং করা তোর দায়িত্ব। সুবহানাল্লাহ। আজরাইল শুধু রুহুটা বের করছে। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনারা প্রশ্ন করে রুহুটা কি, এখানে আমরা যারা আছি, আমি নিজে কইতাম না রুহুটা কিটা, আপনিও পারতেন না, হুজুর পারতো না, এখানে যারা আছে কেউ পারতো না। রুহুটা কি আমার বলেন, কে পারলে? আল্লাহ নিজে নবীর এই নবী গো, অনেক মানুষ সামনে কইব রুহুটা কি, আপনি কইবেন কুলির রুহু মিন আমরি রাব্বি। এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র, আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে বাইরে গেছে। এর চাইতে বেশি কমও কয়েন না, বেশিও কয়েন না। হাকিকত জানে কে? আল্লাহ। দেখেন কত ভয়ঙ্কর বিষয়, কত কঠিন এক বিষয়। এটা কি জিনিস, এই জিনিসটা বোঝার কোনো ক্ষমতা নাই। এরপর আল্লাহ বলে, এই ফেরেশতা তাড়াতাড়ি যা, যাইয়া আজরাইল থেকে রুহুটা তুই কাফনের কাপড়ে লইবি। এবার ফেরেশতা আইসা এমন ভাবে কাফনের কাপড়টার মধ্যে বাইন্ডিং কইরা রুহুটারে লইয়া আসমানের দিকে উড়াল দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে মানিক মিয়া মারা গেছে, মসজিদে এলান করতেছে একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ, শিবপাশা নিবাসী এমুক গ্রামের এমুক সকাল 6 ঘটিকায় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে করে মুরব্বীরা 10-15 জনায় উড়ানের মধ্যে বয়া চিন্তা করে কাফনের কাপড়টা কাটবো কোন হুজুরে, তারা গোসল করাইবো কেডা, বাজারও কেডা কাফনের কাপড়টা আনবো, তারা ফাটাইতো না। সব মিলাইয়া 1200 টাকার বাজার করলে তার শেষ বিদায়ের কাপড় 2200-1800 টাকার বাজার করলো। কাফনের কাপড় আতর টাতর কিন্না টিন্না একবারে তার শেষ বাইন্ডিংটা হইলো 1200-1400 টাকার বাইন্ডিংটা। কাফনের কাপড় কিনবার লাগে শিবপাশা যায়। আর এই দিক দিয়ে আমার আল্লাহ আগেই ইমানদারের রুহুডারে কাফনের কাপড় দিয়ে ভেসাইয়া উপরের দিকে নিয়ে গেছে। ওই যে কোরআনে বলছিলাম, এমন কি কোরআনে বলছিলাম যে গেছে দেখেন, এই যে বলছিলাম কোনটা, এই যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই প্রথম আকাশে 7টা আসমান, তো দলিল আসেনি, 7টা আসমান দলিল কিন্তু আছে। এই প্রথম স্তরে যখন এই আপনার শিব পাশার ইমানদারের রূহটা নিয়ে যাবে, প্রথম আকাশে একটা ফেরেশতা আছে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে
কতবারে আমাদের গেল হারাইলা, এমন গ্রান তো পাইলাম না, হঠাৎ করে এমন গ্রান করতে গাইতেছে, জানোস না এটা শিব পাশের ইমানদারটার রুহু। কথার কথা দেখেন, আপনি লাশ পরে আছে, আপনার লাশ পরে আছে শিব পাশা, আর আপনার দেহের রুহুটাকে সালাম দিতেছে প্রথম আকাশে, এরপরে দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, সপ্তম আকাশে। আল্লাহ কয়ে চুপ থাম, আমি আল্লাহ রুহুটাকে রাখার জন্য আরেকটা আলাদা বাড়ি বানাইছি। গুলশান বাড়ির লেগে পাগল হয়ে যান গা, বরানির জন্য পাগল হয়ে যান, কিন্তু আমার আল্লাহ দেখেন আপনার রুহুটা রাখার জন্য একটা বাড়ি বানাইছে। এখন বলবেন হুজুর সেই বাড়িটার নাম কি জান্নাত? আমি বললাম না, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বড়ই পাতার গরম জল, এই বেটা এই যে গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইছি, এই দুনিয়াতে সাদা কাপড়, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত জাতের কাপড়, সবুজ কাপড় আছে, কোন রঙিন কাপড় দিয়া তোমার শেষ জীবনের বাইন্ডিং দেওয়া হইল না, সাদা কাপড়ের কাপড় দেওয়া হইল কেন? রংটা সাদা হইল কেন? উত্তর দে, 12 দিন সময় দিয়ে গেলাম। আয়ো কথা বল আমার সাথে। আমি গভীরে ঢুকি না, এখন শরীয়তের ওয়াজ করি। ওই গভীরে ঢুকার পরে সই হাদিস আসেনি, কোন কিতাব আছে, পাগল হয়ে যাবে সব। তাহলে বেসিক উত্তর দাও আমার কাছে। লাল, নীল, সবুজ, হলুদ কত কাপড় আছে, কোন কাপড় দিয়ে তোমাকে কাপড়ের কাপড়টা পরাইলো না, সাদা কাপড়টা দিয়ে পরাইলো কেন? উত্তর দাও। আম পাতা, জাম পাতা, লেবু পাতা, কত পাতা আছে, কোন পাতার গরম জলটা তোমাকে করলো না, বড়ই পাতার জল দিয়ে কেন তোমার গরম পানিটা করলো? আমার জবাব দাও। ওয়াজ তো তোমরা করো, আমরাও করি, তোমরা মরবে, আমরা তো মরবো, তোমাদের যেই ঘর আমার সেই ঘর হবে। আমাকে জবাব দাও, কেন বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসলটা দেওয়া হবে? কি আম পাতা কি দোষ করছে, জাম পাতা কি দোষ করছে? দাও আমাকে খবর দাও। পারবে না দিতে, 22 দিন দিয়ে গেলাম, পারবে না। সাবধান, বুঝার জন্য চেষ্টা করবেন, হাকিকতে ডুব দিবেন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বলছে তুমি আগে নিজেকে চিনো, নিজেকে চিনলে তুমি আমার আল্লাহকে চিনবে। জোরে কোনো সুবহানাল্লাহ। এই ছেলে তুই সামনে হাঁটতেছিস কেন? তোরা তো আমার ওয়াজ করতে দিবি না আজকে, আমি যা বুঝতেছি। পোলা পান্ডে অস্থির হয়ে গেছে, বিষয় দিছেন। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলতেছি না বাবা, আমার আবার আপনারা মন্দ করেন না। আমার মনে চাই বুকটা ফাটাই আমি কথা বলতাম। আরে আর কোন সময় আসবো, এমনও তো হতে পারে শিব পাশের এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল হতে পারে। মুরব্বী আপনি ভয় পায়েন না যে দাড়ি পেকে গেছে, আপনি ভয় পায়েন না, আপনি লড়তে পারেন না আগের মতো, আপনি ভয় পায়েন না। আপনার আগে আপনার নাতি চলে যেতে পারে, আপনার আগে আপনার ছেলে চলে যেতে পারে, আপনি আবার তার আগে চলে যেতে পারেন। হায়াতের মালিককে আল্লাহ। এবার আল্লাহ একটা বাড়ি বানাবে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে শিব পাশা মানিক মিয়ার দেহটারে কাফনের কাপড় বডির মধ্যে বাঁধে কয়টা? কথা বলা। পুরুষের জন্য কাপড় কয়টা? 3টা। আর মহিলার জন্য? পুরুষ হোক আর মহিলা হোক মাথার মধ্যে একটা বাঁধ দেয়নি, পায়ের মধ্যে দেয়নি, বুকের মধ্যে দেয়নি। ওই সময় রুহুটা কি গো জানেননি? রুহুটা ডাক দিয়ে বলে, আম্মা জীবনে তো আমার বুকের মধ্যে এমন ভাবে বান দিয়া হাড্ডি গোলারে কেউ ভাঙ্গে নাই, তুমি যে আমার বুকের মধ্যে বান দিছো, আমার বুকের হাড্ডি গোলা ভাঙ্গা যেন তস নস হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমার মুখের মধ্যে কাপড় দিয়ে কেউ চাপটা ধরে নাই, তুমি যে আমার মাথার মধ্যে বাইন্ডিংটা করছো, একটু কি মায়া লাগে না? এমন ভাবে তুমি কান্নাকাটি করবা, কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। তোমার উপরে যখন গরম পানিটা ঢাইলা দিব, তখন বলবা মাগো জীবনে কত পানি গায়ের মধ্যে ডাললাম, এত গরম পানি কেমনে সহ্য করবো? ঘরের মানুষটিকে মনে করতেছে পানিটা বেশি গরম না, কিন্তু রুহুটার কষ্ট কিন্তু কেউ আওয়াজটা শুনে না। যখন খাটে শোয়া দেয়, ওই রুহুটা ডাক দিয়া কয়, জীবনে কোনোদিন বিছনা ছাড়া কোনো খাটের মধ্যে শুই নাই, কেমনে তোমরা বিছানা ছাড়া আমার শোয়া দিলা গো মা? এমন ভাবে রুহু কাঁদবো, কবরস্থানে নেওয়ার পরও এমন ভাবে বিলাপ করবো। আর ইমানদার হলে ইমানদারের বাইন্ডিংটা করার সময় ঘরের মধ্যে কইব তাড়াতাড়ি গোসল করা, জানাজার মাঠে গেলে কইব তাড়াতাড়ি লইয়া যা, জানাজার কবরস্থানে নিলে কইব তাড়াতাড়ি নামায়া তোরা চইলা যা। এই দুনিয়ার কেউ আপন না, আমি আমার মহান মনিবের মিলনের জন্য আমার মনটা কাঁদতেছি।
ইমানদাররে শিবপাশা জমিনে শোয়া দিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপন জনরা তারা দাফন কইরা যখন বিদায় নেয়, তখন ইমানদার কবর থেকে তাদের পায়ের আওয়াজ শুনে, আর ভিতরে রুহুটা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার ইমানদাররে কবরে নামায়া দিবে। এই কবরের মধ্যে আপন কেউ হবে না রে। ও ফেরেশতা, আমার বান্দার কবরে ইন্টারভিউ হবে। ফেরেশতা আসার আগে তুই তার ভিতরে রুহুটা দিয়া দে। এবার রুহুটা না শিবপাশা বান্দার কবরে দিয়ে দেওয়া হবে। একটা আবার চিন্তা করেন, দুনিয়ায় থাকা অবস্থায়, রুহুটা থাকা অবস্থায় কত বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললাম, কিন্তু কবরে যাওয়ার পরে, রুহুটা দেওয়ার পরে যখন জীবনটা আমাকে তাকাও, এইভাবে আমি শুয়ে থাকবো কাফনের কাপড় বাইন্ডিং ধরে, যেই মাত্র আমার রুহুটা দিব আমি এমনি তাকামো কবরের ভিতরে, হঠাৎ করে শূন্য কবর উপর দিয়ে একটা আওয়াজ হইতেছে, কে যেন আমার কবরে ঢুকতেছে। হঠাৎ করে কবরটা ফাঁক করলো, ফাঁক করে কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমন ভাবে তারা সালাম দিব। আয়েশা দুইটা ফেরেশতা কবরের মধ্যে নামবো ভালো মানুষের বন্ধুর মতন, নাইম্মা শুয়া দিক্কা এই লোকটারা এমন ভাবে শুয়া থাকবো, এবার ইমানদার এইভাবে শুয়াই থেকে এমনি বসাইবো, বসাইয়া মুখের কাপড়টা সরাইয়া ওই মুনকার নকির তিনটা প্রশ্ন করব। ইমানদার হাসতে হাসতে তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে। তখন ফেরেশতারা একটা রাস্তা দেখাইব, ওই দিকে তোমরা তাকাও। ইমানদার ওই দিকে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদার বিচলিত হয়ে যাবে, কেন এত আগুন কেন দেখা যায়? তখন মুনকার নাকির বলবে, তুমি যদি আজকে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামের আগুন হয়তো তোমার ঠিকানা। আজকে তুমি উত্তর দিয়েছো, দেখো আমার আল্লাহ কি করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তাড়াতাড়ি আমার বন্ধুর কবরে যা। কেমনে সাদা একটা কাফন দিয়া পানি মাটির মধ্যে বইরা থাকবে, আর যা যা জান্নাত দিকে গালিচা লইয়া যা, আমার প্রেমিকের নিচে নিয়ে গালিচা গোলা বিছাইয়া দে। আমার প্রেমিক যেন আরামে এখানে কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া যেতে পারি। এই জন্য ইমানদার ওই বিছানার মধ্যে এদিকে তাকায়, এইভাবে শুইয়া থাকবে। আপনি 1.5 কোটি টাকা দিয়ে একটা খাট আনলে কি শোয়ার পরে ঘুমাইসা পড়বো? কথা কর না কেন? গইরে গইরে ঘুমাইবো, একটু গইরে বা ডাইন কাটতে বা বাম কাটতে বা উহু দিবা জিততেই বা। ইমানদার এইভাবে বিছানার মধ্যে শুইব। যেই মাত্র শুইব ইমানদার তখন এইভাবে ডান কাত হইব। আরাম কি ও জান্নাতের বিছানা? ইমানদার এমনি করবো, গুইরা দেখবে নূরের আলো এমন ভাবে লাইট দিতেছে। ইমানদার জিগাইব, তুমি কে? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ডাক দিয়া বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আরো বড় করে কথা সুবহানাল্লাহ ঘন্টা। ইমানদার আবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে গো ইমানদার দেখবে আর একটা নূরের আলো এমন ভাবে তারে আলো দিতেছে। তখন বলবে, তুমি কে? ওই আলোটার বিচিত্র উত্তর দিবে কি জানেননি? ওই আলো ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো নয়, আমাকে আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে, এটা তোমার কর্মের প্রতিদান। কই কি আবার? কই আমার চিনো না? আমি হইলাম তুমি দুনিয়ায় যে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতকে আলো বানাইয়া আমার তোমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার মা তোমার স্বামীর বাড়িতে আইসাই মনে করছো এটাই তোমার আসল বাড়ি। না গো না, তোমার পেটের দিকে সন্তান বের হয়েছি আমরা। এই হাজার মানুষ আমার সামনে, 15-20 হাজার মানুষ, রাত্র 1টা বেজে গেছে, আমি টের পাইছি না। 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজে বসলাম। এই সময়টার দাম যে কত, আজরাইল আসলে ঠিকই বুঝবো, দমটা বন্ধ বন্ধ হয়ে গেলে বুঝবো এই সময়টার দাম কত। এবার আমার মাকে বলি, আম্মা স্বামীর বাড়িটা তোমার আসল নায়র নয় গো মা,
একটাবার খেয়াল করো, বিয়ের আগে তোমার গায়ে হলুদের গোসলটা করাইছে, মরে গেলে তোমাকে ঠিকই একটা গোসল করাইব। বিয়ের দিন তোমাকে নতুন শাড়ি পরাইছে, একটাবার খেয়াল করো, মরণের পরে তোমাকে ঠিকই নতুন কাপড়টাই পরাবে। একটাবার খেয়াল করো, তোমাকে নতুন কাপড় পরে গাড়িতে তুলছে, মরার পরে খেয়াল করো কাফনটা পরাইয়া তোমাকে ঠিকই পালকিতে তুলবে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সবজনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা। ঠিক নি? ও আম্মা, 4 চাক্কার গাড়ি বলো নৌকা বলো, তোমারও কিন্তু পালকিতে তুললে তোমার স্বামীর বাড়িতে আনলো। ঠিকই দেখো মরণের পরে তোমার বিয়ের সময় পালকি দিয়ে আনার সময় তোমার সঙ্গে যাত্রী ছিল, বরযাত্রী। তোমার বরের যাত্রী ছিল, তুমিও তাকাইয়া দেখো, তোমাকে ওই মরণের খাটের মধ্যে তুললে তোমাকে জানাজার মাঠের যাত্রীগুলো তোমার একটা বাড়িতে নিয়ে যাবে। যেমন ভাবে তোমার অপরিচিত তোমার স্বামীর বাড়িতে নিয়ে আসলো, কিন্তু পার্থক্য হলো একটাই, তোমার স্বামীর বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হবে, কিন্তু মরে যাওয়ার পরে যেই বাড়িতে তোমাকে যাত্রীগুলো নিয়ে যাবে সেই ঘর থেকে আর কখনো ফিরে আসবে না গো মা। বর বাড়িতে যাওয়ার পরে যেমন তোমার ছোট্ট একটা রুমের মধ্যে ঢুকাইয়া দে বাসর ঘর, ঠিক একবার খেয়াল করে দেখো মরণের ঘাটের ওই জানাজার মানুষগুলো তোমার ছোট্ট একটা ঘরে ঢুকাইয়া দিছে। এই ঘরটা বড় দুঃখের, এই ঘরটা বড় সুখের। আমার নবী বলে বেনামাজি হইয়া কবর গেলে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এ যুবক, তোর পায়ে দেয়, তোর পাগল আছেন তো আমার কাছে, তোর পায়ে ধরে কইয়াছে একটা কথা, তোর নামাজ পড়তে নিষেধ করছে কে? তুমি জানো নামাজ কি জিনিস? এই মেরাজের মাস থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরটার মধ্যে 3টা শাস্তি। 1 নম্বর কবরটারে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে। এই আমার দিকে তাকায় দেখেন টিস্যুটা কত দৈর্ঘ্য প্রস্থ সমান। আমি হাতের মধ্যে নিলাম, একটু চাপা দেওয়ার পরে টিস্যুটা বলে গেছে, ছোট হইয়া গেছে। বেনামাজি হইয়া কবরে গেলে গো ওই কবরের মাটিটা কেমন সংকীর্ণ হবে শুননা যান। ডান পাশের মাটিগুলো তোমারে এমন একটা চাপা মারবো, বাম পাশের মাটিগুলো তোমারে এমন জোরে চাপা মারবো। আমার নবী বলে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও যুবক, বুক ফাটে মুখ ফাটে না, মনটা চাই মাটির মধ্যে গইরে কান্দি। রাত্রে যখন বাড়িতে যাই মনে মনে ভাবি 1000 মানুষ আমার ওয়াজ শুনছে, আমি তাহিরি মারা গেলে তো ফেসবুকে অনেকে শুনবো, কিন্তু এমন শ্রোতা আছে যারা মারা গেলে আমি তাহিরি জানতেও পারতাম না। কে জানে কোন দিন মারা যায় আমরা জানি না রে বাবা। আমার নবী বলে বন্ধুরে আমার, কবরের মাটিটা এমন জোরে তোরে চাপা মারবে, হাড্ডি গোলারে গুড়া বানায়া ফেলবে, এমন ভাবে গুড়া বানায়া ফেলবে। আমার নবী বলে কবরের ভিতরে লোকটা এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ কইয়া চিৎকার মারবে, এমন ভাবে চিৎকার মারবে তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। তার কান্নার আওয়াজ শুনবে গরু ছাগল চতুষ্পদ জন্তুরা। আমার নবী বলে এই লোকটা এমন জোরে চিৎকার মারবে, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দাটা ফাটিয়া ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। একটু দাও। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ।
চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তাহির নাম মসজিদেরি মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদেরি মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। দুইটা হাত তুলবেন না আমার সাথে, বলেন না। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনে হাওয়ায় উড়াও তুমি যে রঙ্গিনী গুরি। ও সতয় টান দিলে মালি, ও আর সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। এই যুবক উঠলি কেন? এই কষ্ট পেয়েছেন আমার কথায়? জীবন মরণ কেন বানিয়েছেন? পরীক্ষার জন্য। জোরে কোন কিসের জন্য? পরীক্ষা করবেন কি? দেখবেন কে কর্মে শ্রেষ্ঠ, কে কাজে শ্রেষ্ঠ। যাক, আপনাদের কাছে ছেলেরাই, আপনারা কি একটু দোয়া করে যাবেন না? এই যে হাজার হাজার লোক, একটা লোক কি লড়ছে? কোন হাসি তামসা করছে? আমার কথাগুলো কি যুক্তি আর বিনা প্রয়োজনে বলেছি? মরতে হবে কিনা বলেন? কবরে সুখ চাই কিনা বলেন? সুখ চাইলে আল্লাহর ইবাদত দরকার আছে কিনা? নবীর মহব্বত দরকার আছে কিনা? যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর বিধানগুলো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য যুবক ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই আল্লাহর বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যাক ভাইরা আমার, সবাই হাত তুলে বলুন মারহাবা। ভাই একজন আছে মারা গেছে, আমার একটা ভক্ত মারা গেছে যিনি আমার ওয়াজ না শুনে ঘুমাইতেন না। ওনার বয়স